हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। तो बंधुरा मैं आज के और एक नतून धरनेर रेसिपि निये चले एसेछि। आमार रेसिपि आज के हलो गोटा पटल पोस्त। एर जोन्नो आमी कड़ाईते सर्षेर तेल दिए दिलाम। এই रेसिपिटा किन्तु पुरो सर्षेर तेल दिएई बानाते हबे। पटलगुलो এইভাবে আমি ছাড়িয়ে দুই পাশে একটা চিড় দিয়ে দিয়েছি। এইভাবে সব পটলগুলোকে কেটে নিতে হবে। এবার গরম তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে কিন্তু পুরো লাল লাল করে ফ্রাই করতে হবে। তো আমার রেসিপি হলো গোটা পটল পোস্ত। তো এই পটল পোস্ত বানানোর জন্য আমি পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দিয়েছি। অল্প একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। পটলটা কিন্তু একদম লাল লাল করে ফ্রাই করতে হবে। তো এই পটল পোস্ত রেসিপি কিন্তু দারুণ খেতে লাগে আর খুবই সহজ পদ্ধতিতে এটা বানানো হয়ে যায়। এমনি কোনো কিছু মশলা লাগেই না, খালি পোস্ত লঙ্কা বাস। দেখুন পটলগুলো অমনি আধা ফ্রাই হয়ে গেছে। এটা আরও ডিপভাবে ফ্রাই করতে হবে। দেখুন এবার পটলগুলো আমার পুরো লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। তো পটলগুলো সরিয়ে আমি মাঝখানে একটা জায়গা করব। ওর মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর দিলাম 5 ফোড়ন, দিয়ে ফোড়নটাকে একটু হালকা নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা দেখলেন আমি কত সহজ পদ্ধতিতে বানাচ্ছি। পটলগুলো ভেজে কিন্তু আমি উঠিয়ে রাখিনি, ওই কড়াইয়ের মধ্যে জাস্ট জায়গা করে ওর মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিলাম আমি পোস্ত কাঁচা লঙ্কা বাটা। এই পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশি একদম ডিপলি ফ্রাই করব না, হালকাভাবে এটা আমি কষাবো। অল্প একটু হলদি পাউডার দিয়ে দিলাম। পোস্ততে কিন্তু হলদি পাউডার না দিলেও চলে, আপনি চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল হলো, কিন্তু আমি হালকা একটু অল্প দিয়ে দিলাম, কালারটা একটু ভালো হয় ওই জন্যই দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো বন্ধুরা দেখছেন এটা কত সহজ পদ্ধতিতে হয়ে যায়। দেখুন এটা আমার পুরো ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। তো জল কিন্তু বেশি দেব না, এতটা দিতে হবে যে যেন পটলটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পুরো একদম শুকনো শুকনো, মানে পোস্তগুলো পটলের গায়ে লেগে থাকবে। এতে কিন্তু কোনো গ্রেভি থাকবে না, যেটা পোস্তটা থাকবে পুরো পটলের গায়ে লেগে থাকবে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। অল্প একটু এর মধ্যে আমি চিনি দেব, যেহেতু নিরামিষ জিনিস তো একটু চিনি দিতেই হয়। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম থাকবে। আমি 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব। দেখুন এখনও গ্রেভি আছে, এটা কিন্তু এখনও শুকনো শুকনো হবে, মানে পোস্তগুলো পুরো পটলের গায়ে লেগে থাকবে। তখনই আমার পটল পোস্ত রেসিপিটা পুরো ফাইনালি রেডি হয়ে যাবে। মানে এটা এখনও ফুটবে, পুরো গ্রেভিটাকে এটা পুরো শুকাতে হবে। তো এটা বহুত হি সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো, যে কেউ বানাতে পারে পটল পোস্ত। যখন এবার লবণটা দেখে নিতে হবে। আমি কিন্তু লবণ সেই যখন পটলটা ফ্রাই করেছিলাম সেই তখনই দিয়েছিলাম। তো আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান সেই হিসেবে দেবেন। তো দেখুন আমার পটল পোস্তটা এখনও পুরো রেডি হয়নি, এটা পুরো শুকনো শুকনো হবে, পোস্তগুলো পটলের গায়ে লেগে থাকবে। তো এটা বহুত হি সিম্পলভাবে বানানো যায় আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই পটল পোস্ত রেসিপি জাস্ট এক থালা ভাত খাওয়া যায়। দেখুন আমার পুরো গ্রেভিটা শুকিয়ে গেছে, পোস্তগুলো এখন সব পটলের গায়ে লেগে আছে। তো পটল পোস্ত রেসিপি আমার রেডি। তো বন্ধুরা আমি যেভাবে বানালাম আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, গ্যারেন্টি দিয়ে বলছি অবশ্যই ভালো লাগবে। নামাবার আগে দিলাম 1 চামচ সর্ষের তেল। বাস আমার পটল পোস্ত রেসিপি রেডি। তো বন্ধুরা আমার এই পটল পোস্ত বানাবার প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে। তো তার জন্য থাকলো ধন্যবাদ। দেখুন আমার পটল পোস্ত রেসিপি পুরো রেডি। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।